অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি সেনারা। এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রয়টার্সের খবরে জানা গেছে, বহরের কয়েকটি নৌযানে জোরপূর্বক উঠে অভিযাত্রীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনার প্রতিবাদে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ইতোমধ্যেই নেপলস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা এবং প্রধান রেল স্টেশন দীর্ঘ সময় অবরোধ করে রাখা হয়। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, গাজার উপকূলের খুব কাছেই ইসরায়েলি যুদ্ধজাহাজ তাদের দিক পরিবর্তনের জন্য চাপ দেয়। এ সময় আলমা ও সিরিয়াস সহ একাধিক জাহাজ আটকে দেওয়া হয়। তবে বহরের পেছনের দিকে থাকা কিছু নৌকা এখনও গাজার পথে যাত্রা অব্যাহত রেখেছে। অংশগ্রহণকারীদের একজন ভিডিও বার্তায় জানিয়েছেন, আমরা এখনও লক্ষ্যস্থলের পথেই আছি, এখন পর্যন্ত কেউ আমাদের থামায়নি। আয়োজক কমিটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফ্লোটিলার ভেতরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা বহর ঘিরে ফেললে বেশিরভাগ নৌযান থেকেই সরাসরি সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ নিয়ে গঠিত এই বহরে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ মানবাধিকার কর্মী, আইনজীবী, আইন প্রণেতা ও সমাজকর্মী অংশ নিচ্ছেন। তাদের মধ্যেই রয়েছেন বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।